পার্ক স্ট্রিটের রেস্তোরাঁয় বিধ্বংসী আগুন। গলগল করে আগুনের ফুলকি বেরোতে থাকে বহুতলের মাথা থেকে। কালো ধোঁয়ায় কার্যত ঢেকে যায় গোটা আকাশ। জানা যাচ্ছে পার্ক স্ট্রিটে অ্যালেন পার্কের পাশে একটি রেস্তোরাঁয় ঘটেছে ঘটনাটি। এই এলাকাটি মূলত অফিস পাড়া হিসেবেই পরিচিত। আশেপাশে রয়েছে অনেক বহুতল, যেখানে বিভিন্ন কোম্পানির বিভিন্ন অফিস পর্যন্ত রয়েছে। আগুন লাগার খবর পৌঁছতে আতঙ্কিত অফিস কর্মীরা রীতিমতো রাস্তায় বেরিয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল, পার্ক স্ট্রিট থানা ও শেক্সপিয়ার সরণির পুলিশ। আশেপাশে যাতে আগুন ছড়িয়ে পড়তে না পারে সেই চেষ্টাই করেন দমকল কর্মীরা। কিভাবে আগুন লেগেছে তা এখনো অবধি জানা সম্ভব হয়নি। তবে যে বহুতলে আগুন লাগার ঘটনা ঘটেছে সেখানে কেউ আটকে নেই বলেই খবর। যে ভবনটিতে আগুন ধরে গিয়েছে সেখানে টিন দিয়ে একটি ব্যারিকেড করা ছিল। প্লাস্টিকের এই টিন থাকার জন্য আগুন আরো দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে। তবে ভেতরের দিকে কি ধরনের সামগ্রী মজুত রয়েছে তা স্পষ্ট নয়। তবে দমকল কর্মীরা আগুন নেভানোর পাশাপাশি ভেতরে কোনো কর্মী আটকে রয়েছেন কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখছেন। এবং দেখতেই পাচ্ছ যে ওপরে যে শেডটা দেখা যাচ্ছে সেই শেড কিন্তু প্লাস্টিকের শেড। যেহেতু প্লাস্টিকের শেড ভেঙে পড়ার একটা এবং দেখতেই পাচ্ছ যে ওপরে যে শেডটা দেখা যাচ্ছে সেই শেড কিন্তু প্লাস্টিকের শেড। যেহেতু প্লাস্টিকের শেড ভেঙে পড়ার একটা এবং দেখতেই পাচ্ছ যে ওপরে যে শেডটা দেখা যাচ্ছে সেই শেড কিন্তু প্লাস্টিকের শেড। দেখা যাচ্ছে সেই শেড কিন্তু আরেকটু এদিকে তাকিয়ে ফায়ার ব্রিগেড হ্যাজ ডান অ্যান এক্সেলেন্ট জব এবং সেই জন্য কিন্তু এখনো পর্যন্ত ভেতরে কেউ আটকে নেই। নোবডি হ্যাজ বিন ট্র্যাপড ইনসাইড। কারোর সেরকম কোনো মেজর ইনজুরি হয়নি এবং সেই হিসেবে দেখতে গেলে এর ভেতরে যে আটকে থাকা 4টে গ্যাস সিলিন্ডার সেটাও কিন্তু আমাদের পুলিশের একজন এসআইটিভি অত্যন্ত সাহসিকতার সঙ্গে সেগুলোকে বার করে দিয়েছেন, যার ফলে ফার্দার ফায়ার ব্রেকআউটের কোনো সম্ভাবনা নেই। এটা দেখুন, এটা আমাদের ফায়ার না ফায়ার ব্রিগেড আসছে এখন এখন মোটামুটি নিয়ন্ত্রণে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাইরে থেকে ফ্লেম দেখা যাচ্ছে না, কিন্তু ভেতরে কতটা আগুন আছে আমাদের ফায়ার ফাইটাররা ভেতরে গেছেন, তারা গিয়ে বুঝতে পারবেন এবং স্টেপ বাই স্টেপ পুরো আগুনটাকে কিন্তু বন্ধ করা হবে। জায়গাটা সেটা ফায়ার ব্রিগেড যেভাবে ভেতরে রেস্টুরেন্ট ছিল না এই মুহূর্তে কিন্তু ওকে ঠিক আছে, থ্যাংক ইউ।